চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না এই বাংলাদেশে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট করে এই স্বাধীন বাংলাদেশে 50 বছরে যতটুকু আগানোর কথা ছিল টেনে টেনে শকুনের মতো টেনে 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 নিয়ে গেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাড়া এই জাতির আর কোনো ভবিষ্যৎ আমার চোখে বাঁধে না। টেম্পু চালায় একটা মানুষ সকাল সন্ধ্যা ইনকাম করে, তার থাকার জায়গা পর্যন্ত মেসে এসে থাকতেছে। একটা রিক্সাওয়ালা রাস্তার পাশে যিনি হচ্ছেন টঙের দোকানে চা বিক্রি করতেছেন, কত কষ্ট করে কয়টা টাকা ইনকাম করতেছেন, আর এই চান্দাবাজরা সেখানে গিয়াও 200 টাকা নিয়ে আসতেছে। চোখের পানি মানুষের পরে অভিশাপ হয়ে এদেরকে ধ্বংস করে ছাড়বে। আওয়ামী লীগকে ধ্বংস করে ছাড়ছে না? চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না এই বাংলাদেশে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট করে এই স্বাধীন বাংলাদেশে 50 বছরে যতটুকু আগানোর কথা ছিল টেনে টেনে শকুনের মতো টেনে 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 নিয়ে গেছে। এরা দেশকে আগাইতে দিতে চায় না, বারবার ওই 70, 72, 80 এদিকে চলে যাবে। একটা জাতি পিছনের দিকে গেলে কখনো আগায়? জাতি তো আগাবে সামনের দিকে। পৃথিবীতে তো অনেক দেশ এরকম স্বাধীনতা অর্জন করেছে। ভিয়েতনাম করেছে, সিঙ্গাপুর করেছে, হংকং করেছে, তাইওয়ান করেছে, মালয়েশিয়া করেছে, চায়না করেছে। কোন দেশ স্বাধীনতা অর্জন করে নাই পৃথিবীতে? কলোনি থেকে যারাই মুক্ত হয়েছে শত শত এই দেশগুলো, তারা সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। খালি সার্টিফিকেট নিয়ে বসে থাকলে চাকরি যেমন হয় না, যোগ্যতা লাগে, তেমনি ভাবে কর্মী হয়ে জান্নাতে যাওয়া যাবে না। কর্মীর কাজটা করতে হবে। কর্মী হয়ে খুব ডাটে ঘুরে বেড়ানো, আমি তো শিবিরের কর্মী, মানে জান্নাতের টিকিট তো মনে হয় কনফার্ম পেয়ে গেছি। কিন্তু না রে ভাই, জান্নাতের টিকিট কর্মী আর সাথী সদস্য হইলে পাওয়া যায় না। জামাত আর শিবির করলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না। কাজের মাধ্যমে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হয়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আদর্শকে কখনো মুছে দেওয়া যায় না। হিংসা বিদ্বেষ দিয়ে কোন আদর্শকে ধ্বংস করা যায় না। যেটাই আওয়ামী লীগ 15 বছর রাষ্ট্রের সকল যন্ত্র সব কিছুকে ব্যবহার করেও সাপ্রেস করার চেষ্টা করেছে, পারছে ইসলামী ছাত্র শিবিরকে দমন করতে। বাংলাদেশের যে ক্যাম্পাসে আমরা চ্যালেঞ্জ দিয়েছি, ইনশাআল্লাহ যে ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচন হবে ইসলামী ছাত্র শিবির দাঁড়াবে, ইনশাআল্লাহ পূর্ণ প্যানেলে জিতে আসার সক্ষমতা ইসলামী ছাত্র শিবিরের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা এমনি এমনি হয় নাই, আমাদের ত্যাগের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে। আমাদের ভাইয়েরা কাজ করেছেন, জেল জুলুমের শিকার হয়েছে, হাজার হাজার মামলা, 10,000 মামলা দেওয়া হয়েছে। আমাদের এই দেশটা শকুনের দৃষ্টির সার্ভেইলেন্সের মধ্যে থাকে সবসময়ের জন্য। আমরা সফটওয়্যার কে বলছি? এই জায়গাগুলোতে কি হচ্ছে? ইয়াহুদিরা আমাদেরকে মস্তিষ্কগুলো, নিউ কলোনিয়াল সিস্টেমটা হচ্ছে, তোমার ভূখণ্ড দখল করব না, কিন্তু তোমার অর্থনীতি দখল করব, তোমার চিন্তা দখল করব, তোমার যুব সমাজকে দখল করব। ব্রাউন ইংলিশ ম্যান যেটাকে বলা হয়, মানে আমি রক্ত মাংসে হব বাঙালি, চিন্তা বুদ্ধিভিত্তিক জায়গায় হব ইংলিশ ব্রিটিশ। ম্যাকলের শিক্ষার সুপারিশগুলো ছিল এরকমই, দাস তৈরির একটা সুপারিশ। সেই সুপারিশের আলোকে আমরা মেন্টালিটি লেখাপড়া করে চাকর হইতে চাই সবাই, আর চিন্তা করি লেখাপড়া করেও হবে নাকি। এই বাংলাদেশের ভবিষ্যৎ যদি বলতে কিছু থাকে, আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বলছি না, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, সাক্ষী দিচ্ছি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাড়া এই জাতির আর কোনো ভবিষ্যৎ আমার চোখে বাঁধে না, আমি দেখতে পাই না। এটা যদি নিউট্রাল ভাবে কেউ চিন্তা করে, সেইটা বলতে বাধ্য হবে। আমাদের মনের ভিতরে যেভাবে দেশপ্রেম আছে, আমরা যেভাবে একজন জনশক্তিকে এত কষ্ট করে তৈরি করি, দেশপ্রেমিক করে, জাতির প্রতি লায়াবল করে, দুর্নীতি মুক্ত একটা ইনসাফের সমাজ গড়ার জন্য যে কারিগর আমরা তৈরি করে যাচ্ছি, বাংলাদেশে এই মুহূর্তে কোন ছাত্র সংগঠন এরকম কাজ করে না। 20 বছর 30 বছর ধরে ছাত্র সংগঠন করে শুধুমাত্র চাঁদাবাজি করার জন্য, কোনো ওয়ে তাদের নাই। ইউনিভার্সিটিগুলোতে কেন 15 বছরের আগে ছাত্র জীবন শেষ হওয়া ছাত্রের ইউনিভার্সিটিতে থাকতে হবে, এই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই। কারণ হচ্ছে 15 বছর আগে যারা তোমাদের সাথে লেখাপড়া করে বিদায় নিয়েছে, তাদের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তোমরা এখানে বসে আছো কেন? জাতি ভালোবাসে, তারা জাতিকে ভালোবাসছে, দলের আদর্শ ভালোবাসছে, কিন্তু খুবই ভেইগ একটা আইটেম। যদি তাদেরকে কমিটিতে পদ না রাখা হয়, তারেক রহমানকে নিয়ে গালি দিত, ছাড়ে না এরা। এবারে দাঁড়ায় তো তাদের নেতার নামে, যে কয়টা কমিটি দিল, বলছে চান্দা লাগলে চান্দারে নতুন করে কমিটি। এরপরে বলছে তাদের কেন্দ্রীয় সভাপতি যে এটা নিয়ে অবাঞ্ছিত ঘোষণা করছে, নোয়াখালীতে ঢুকতে পারবে না, অবাঞ্ছিত ঘোষণা। চিন্তা করেন,
তা আমরা বলছি যে তোমরা যদি দলকেই ভালোবাসো আর ক্ষমতায় যাওয়া যদি তোমার উদ্দেশ্য না থাকে, আর যদি তুমি এমন হয় যে তুমি এই দলটা করতেছো ভালোবেসে আদর্শ বাস্তবায়নের জন্য, দেশের জন্য, তাহলে কমিটিতে পদ না পাইলে কান্নাকাটি করার কি আছে? আলহামদুলিল্লাহ বলবা, দেশের জন্য কাজ করো। তা না, আসলে ওইগুলা হাল তারা জাল মখসুস তেরা মাল, যে হাল তারা ধরে আছে এগুলো ওই হালের পেছনে আছে কোটি কোটি টাকার বাণিজ্য, সিন্ডিকেট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো লুকিয়ে আছে। এবং দেশপ্রেম বিন্দু মাত্র নাই, টাকার কাছে সব বিক্রি হয়ে যায়, পাইলে তার পরিবারটাকেও বিক্রি করে দেয়। সেই কিসিমের মানুষ। এই জায়গায় বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী ছাত্র শিবির ছাড়া দ্বিতীয় আর কোনো ফোর্স এই দেশে নাই। এখন সেই শিবিরের সাথী সদস্যরাও যদি তাকে না তৈরি করে, তাহলে আগামীর প্রজন্ম জেন আলফাকে কিভাবে নেতৃত্ব দেবে, জেন জেডকে কিভাবে নেতৃত্ব দেবে? জেন জেড পড়াশোনা করতেছে না, একটা মেজরিটি পার্সেন্ট, রেজাল্ট দেখলে তা বোঝা যাচ্ছে। পড়ার টেবিলে আসতে হবে। একটা জাতি কখনো মিছিল, মিটিং, সভা সমাবেশ করে গঠিত হয় না। একটা জাতি তৈরি হয় তার মেরিটোক্রেসির মধ্য দিয়ে। মেধার মূল্যায়ন একটা জাতি যখন করতে পারে, তখন সে জাতি পৃথিবীকে নেতৃত্ব দিতে পারে। আমেরিকা তার নিজের দেশের মধ্যে যুদ্ধ করে না, সে নিজেকে নিরাপদ রেখে এরপর আরেকজনকে অস্থির বানায় রাখে, আরেকজন যেন গঠিত হতে না পারে। নিজের দেশে সে তৈরি করে রাখছে বড় বড় ইউনিভার্সিটি। ব্রিটেন তার নিজের দেশের মধ্যে তৈরি করে রাখছে বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, স্ট্যামফোর্ড। জ্ঞানের চর্চা করছে, মেধার চর্চা করছে, মেধাকে গবেষণায় উৎকর্ষতা সাধন করছে তারা। আর আমাদের মতো দেশগুলোকে নানা ধরনের কেওয়াস সৃষ্টি করে রাখছে, আন্ডার ডেভেলপ কান্ট্রি গুলো যাতে বড় হইতে না পারে, উৎপাদন করতে না পারে, তাহলে তাদের মার্কেট নষ্ট হয়ে যাবে। যে